বর্তমানে সবাই আমাদের বাংলাদেশের সকল যারা ফুটবল প্রেমী বা ফুটবলকে যারা ভালোবাসেন এবং ফুটবলের যে সাপোর্টার যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সাপোর্টাররা রয়েছে, তারা সবাই কিন্তু একটি উদ্দীপনা, একটি উৎসাহের ভিতরে রয়েছে। এবং আমরা মধ্যরাতে খেলা হলেও বা অনেক সময় ভোরবেলা খেলা হয়, তারপর আমার কাছে মনে হয় যে দর্শকরা বা আমাদের সাপোর্টাররা সবাই কিন্তু টিভির পর্দার সামনে বসে কিন্তু খেলাগুলো উপভোগ করছে। তা আমি আশা করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সাপোর্টার বেস বা বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, সেটাকে ধরে রাখার জন্য আমি সবসময় যেটি প্রথম দিন থেকে বলে এসেছি যে আমাদের দেশে আমরা আশা করি, আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, বাট আমি আশা করি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা যাতে ফাইনাল ম্যাচটি হয়, যাতে শেষ পর্যন্ত বাংলাদেশের যে ফুটবলকে নিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে যে টান টান উত্তেজনা, সেটা যাতে একদম শেষ দিন পর্যন্ত যাতে আমরা ধরে রাখতে পারি। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমাদের দীর্ঘ এই স্বাধীনতার পরবর্তীতে প্রায় 56 বছর আমরা পার করে ফেলেছি। সো আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা সেই বিশ্বকাপ ফুটবল, সেটা ডেফিনেটলি আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদেরও লক্ষ্য বা স্বপ্ন রয়েছে যে আমার বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে। তো সেটার জন্য আমাদের যে প্রস্তুতি বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে ওয়েদার এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা মনে করি যে জিরো থেকে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি। সো আমরা 5 বছর, 10 বছর কিংবা 15 বা 20 বছর পরে গিয়েও যাতে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের ফুটবল যাতে একটি বিশ্ব মানচিত্রে একটু উঁচু জায়গাতে পৌঁছাতে পারে, সেই চেষ্টাটি আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমরা বলবো না যে পিছিয়ে আছে। আমরা আমাদের যে সাবকন্টিনেন্ট বা আমাদের বর্তমানে যে হামজা চৌধুরী থেকে শুরু করে আমাদের জামাল ভুঁইয়া বা বর্তমান ন্যাশনাল টিম যারা পারফর্ম করছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে না, তারা ভালোভাবে চেষ্টা করছে, ভালো পারফর্ম করছে। বাট আমাদের ওয়েদার, আমাদের জেনেটিক্যালভাবে যেভাবে আমরা গড়ে উঠি ছোটোবেলা থেকে, সেই জায়গাগুলো থেকে আসলে আমাদের মানে অনেক কিছুই রয়েছে, আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটা আমরা বলবো না। আমরা সাবকন্টিনেন্টে আমরা চেষ্টা করছি যে আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করে যাতে আমরা ডমিনেট করতে পারি। এবং আমাদের সামনে আপনারা জানেন যে নভেম্বরে সাফ ফুটবল রয়েছে। সেই 2003 সালে আমি তখন ছিলাম সেই টিমের সদস্য। আমরা 2003 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পরবর্তীতে আজকে দীর্ঘ সময় হয়ে গেছে, আমরা কিন্তু এখনও সাফের সেই যে কাঙ্ক্ষিত যে শিরোপা, সেটা আমরা ফিরে পাইনি। সো আমরা আশা করি যে বর্তমান বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ঐক্যবদ্ধ এবং একটি ভালো টিম, তারা ভালো পারফর্ম করছে। সো আমরা আশাবাদী যে এবারে আমাদের আগামী যে সাফ ফুটবল, সেই সাফ ফুটবলে যাতে বাংলাদেশ আবার আমাদের যে শিরোপা, সেটা যাতে আমরা পুনরুদ্ধার করতে। একটা ছোট প্রশ্ন বিশ্বকাপ নিয়ে, আপনি তো ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনা অনেকেই বলে যে বিশ্বকাপে বেশি সুবিধা পাচ্ছে আর কি, এই বিষয়টা না, এগুলো আসলে সঠিক না। এই ধরনের এগুলি আসলে সাপোর্টারদের বিভিন্ন ধরনের বিভিন্ন কথা থাকতে পারে। আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ ফুটবলে সবাই সমান, সবার সুযোগ সুবিধা পাচ্ছে। মাঠে যারা পারফর্ম করছে, শেষ মুহূর্তে এসে যারা গোল করার সুযোগ পাচ্ছে, যারা কাজে লাগাতে পারছে, তারাই কিন্তু বের হয়ে আসতেছে। সো এখানে অনেক নতুন দল আসছে, যেই দেশগুলোর অনেকেই হয়তো বা নাম জানতো না বিগত সময়, কিন্তু তারা আজকে বিশ্ব ফুটবলে তারা মাতাচ্ছে। সো দ্যাট এইখান থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে ছোট্ট একটি দেশ, যেই দেশে হয়তো বা 1,58,000 আপনার জনগণ রয়েছে, সেই দেশেও কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলছে। সো আমাদের যে 20 কোটির দেশ বা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ রয়েছে যেখানে অনেক জনসংখ্যা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই বিশ্ব ফুটবলে খেলতে পারছি না। সো এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো ভবিষ্যতে আমরা কাজে লাগাতে পারি। তো খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে ভাতার আওতায় আমরা অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে ক্রীড়া কার্ডও প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা আরও 200 জন ক্রীড়াবিদকে, জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে, সর্বমোট 500 জন ক্রীড়াবিদকে কিন্তু আমরা ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করবো ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে এই যে পেশাগত যে স্বীকৃতি আমরা সরকার প্রদান করেছে, এবং আমার মনে হয় যে তৃণমূল থেকে
এখনই কিন্তু নক করছে অনেক খেলোয়াড়দেরকে যে না আমরাও সেই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত হতে চাই। সো এটি একটি কম্পিটিশন আমার কাছে মনে হয়েছে যে অনেক বেড়ে গেছে। সো আমরা হোপফুলি যে আমরা তৃণমূল পর্যায় থেকে যেভাবে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছি, সেটার ফল ইনশাল্লাহ ভবিষ্যতে শুধু আনসার ভিডিপি না, আমাদের অন্যান্য বাহিনী বা অন্যান্য যারা ক্রীড়াবিদ রয়েছেন, অ্যাথলেট রয়েছেন, সকলেই যাতে এই সমান সুযোগটি পাবে ইনশাল্লাহ।